প্রিয় ভাইয়া এবং আপুরা, তোমরা যারা এবছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছ, তোমাদের জন্য এই ভিডিওটি। কারণ এই ভিডিওটিতে আমরা 5টি বৈশিষ্ট্য কথা বলবো, যে 5টি বৈশিষ্ট্য তোমার মধ্যে থাকলে এবছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার যুদ্ধে তুমি হেরে যাবে। সো এই 5টি বৈশিষ্ট্য কোনোভাবেই যাতে তোমার মধ্যে না থাকে, আর যদি থেকেও থাকে খুব দ্রুত তুমি এগুলো দূর করে নিজেকে শক্তিশালী করে এবছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় যদি অংশগ্রহণ করো, তাহলে তোমার বিজয় সুনিশ্চিত। যে বৈশিষ্ট্যগুলো তোমার মধ্যে থাকলে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবো না, এর মধ্যে প্রথমটা হচ্ছে লেস ফোকাস অন ইয়োরসেলফ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা একটা যুদ্ধ। এই যুদ্ধে তুমি যদি জিততে চাও, তাহলে তোমাকে নিজেকে জানতে হবে। কারণ সক্রেটিস বলেছিলেন, নো দাই সেলফ, ইউ উইল উইন দ্য ওয়ার। দ্যাট মিনস এই ভর্তি যুদ্ধে তুমি যদি জিততে চাও, তাহলে তোমার সম্বন্ধে জানতে হবে, তোমার উইকনেস গুলো কোথায়, কোন কোন সাবজেক্টের কোন কোন টপিক গুলোতে তোমার এখনো দুর্বলতা রয়েছে, এই বিষয়টি খুঁজে নেওয়ার দায়িত্ব হচ্ছে তোমার। আর এইটা তুমি করতে পারবা যদি তুমি তোমার সেলফ স্টাডি, অর্থাৎ টেবিল চেয়ারে বসার অভ্যাসটা যদি তুমি আরেকটু দীর্ঘায়িত করো, তাহলে নিজেকে চেনার এবং নিজেকে জানার এবং নিজের দুর্বলতাগুলো আবিষ্কার করার সুযোগ তোমার মধ্যে থাকবে, এবং ইনশাআল্লাহ এর মাধ্যমেই তুমি যুদ্ধে জিতবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি যুদ্ধে যে দ্বিতীয় বৈশিষ্ট্যটি তোমার মধ্যে থাকলে তুমি হেরে যাবে, সেটি হচ্ছে যুদ্ধ ক্ষেত্র সম্বন্ধে তোমার যদি আইডিয়া না থাকে। দ্যাট মিনস কি ধরনের প্রশ্ন হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে, কই থেকে প্রশ্ন হয়, বইয়ের কোন জায়গা থেকে প্রশ্ন হয়, এটা সম্বন্ধে তোমার যদি আইডিয়া না থাকে, তাহলে তুমি কিন্তু হেরে যাবে। আর সেটা যদি তুমি না চাও, তাহলে তোমাকে যে কাজটা করতে হবে, কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস, অর্থাৎ বিগত 10 বছরের প্রশ্ন সম্বন্ধে তোমার একটা আইডিয়া থাকতে হবে, কোন জায়গা থেকে শিক্ষকরা কোশ্চেন করছে, এইটা সম্বন্ধে তোমার একটা ক্রিস্টাল ক্লিয়ার আইডিয়া থাকতে হবে। তাহলেই কেবল তুমি এই যুদ্ধে জয়লাভ করতে পারবে। সো দ্বিতীয় যে বৈশিষ্ট্যটা তোমার মধ্যে কোনোভাবেই থাকা যাবে না, সেটা হচ্ছে যথাযথভাবে কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস না করার বৈশিষ্ট্যটা। অর্থাৎ যথাযথভাবে কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করার বৈশিষ্ট্যটা তোমার মধ্যে অবশ্যই থাকতে হবে, না হলে তুমি এই যুদ্ধে নিশ্চিতভাবে পরাজয় বরণ করছো। কঠিন অনুশীলন, সহজ যুদ্ধ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় তুমি যদি সহজভাবে জয়লাভ করতে চাও, তাহলে যে বৈশিষ্ট্যটি তোমার মধ্যে অবশ্যই থাকতে হবে, সেটা হচ্ছে বেশি বেশি করে মক টেস্ট দেওয়া। অর্থাৎ যুদ্ধটা কেমন হতে যাচ্ছে এটা সম্বন্ধে তোমার যদি একটা আইডিয়া থাকে, তাহলে তুমি খুব সহজেই যুদ্ধক্ষেত্রে জয়লাভ করবে। অর্থাৎ তৃতীয় যে বৈশিষ্ট্যটি তোমার মধ্যে থাকা যাবে না, সেটা হচ্ছে মক টেস্ট কম করে দেওয়া। মক টেস্ট যত বেশি দিবে, যুদ্ধক্ষেত্র সম্বন্ধে তোমার আইডিয়া তত বেশি বাড়বে এবং নিশ্চিতভাবে তুমি যুদ্ধে জয়লাভ করবে। সো তৃতীয় বৈশিষ্ট্যটি তোমার মধ্যে থাকা যাবে না, আর সেটা হচ্ছে মক টেস্ট কম করে দেওয়া। যত পারো মক টেস্ট দাও, নিজেকে ঝালিয়ে নাও, যুদ্ধক্ষেত্র তোমার জন্য অপেক্ষায় রয়েছে, সহজভাবে তুমি বিজয় লাভ করবে ইনশাআল্লাহ। বাকি দুইটা বৈশিষ্ট্য প্রায় সিমিলার, ওভার থিঙ্কিং এন্ড ওভার কনফিডেন্স। তোমাদের মধ্যে কিছু কিছু ভাই এবং আপুরা আছো যারা ওভার থিঙ্ক করে, অর্থাৎ একটা সহজ জিনিসকে তোমরা ভেবে চিন্তে একদম গুলিয়ে মিলিয়ে একদম কঠিন বানিয়ে ফেলো। এ ধরনের বৈশিষ্ট্য তোমার মধ্যে থাকা যাবে না, তাহলে ভর্তি পরীক্ষার হলে তুমি ওভার থিঙ্কিং এর কারণে সহজ বিষয়গুলো তুমি ভুল দাগিয়ে আসবে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি যুদ্ধে তুমি হেরে যাবে। এবং ঠিক সিমিলার যে আরেকটা বৈশিষ্ট্য, সেটা হচ্ছে ওভার কনফিডেন্স। এত বেশি পড়ে ফেলেছো, এরকম চিন্তা ভাবনা তোমার মনের মধ্যে আসা যাবে না। ওকে, তুমি পড়াশোনা করেছো, মক টেস্ট দিয়েছো, খুব ভালো প্রস্তুতি নিয়েছো, দ্যাটস এ গুড সাইড, বাট নেভার এভার ট্রাই টু বোস্ট অ্যাবাউট দ্যাট। জাস্ট বি হাম্বল এন্ড জেন্টল, ইউ উইল গেট ইউর সিট ইনশাআল্লাহ।